হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা জামাই ষষ্ঠী স্পেশাল। দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, এখন যাব আমার বাপের বাড়ি। A few moments later. অ্যাট লাস্ট আমরা কিন্তু চলে আসলাম। আর অ্যাট লাস্ট কেন বলছি, কারণ সবাই সকাল সকাল চলে গেছে, আমরা এসেছি সন্ধ্যার খানিকটা আগে। আর আজকের এই ব্লগটা কিন্তু একটু লং হতে চলেছে, তাই সবাইকে অনুরোধ করবো একটু ধৈর্য নিয়ে দেখো, কারণ আজকের ব্লগটা পুরোটাই অন্যরকম হতে চলেছে। জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা আছে, অনেকক্ষণ হলো। তো চলো এবার একটু ঘরের দিকে যাওয়া যাক। ঘরের মধ্যে এসে আমি আমার মাকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম আমার মা গেছিল জল আনতে, সেই জল নিয়ে উনি বাড়ি ফিরছিল। তারপর আর কি জামাই ষষ্ঠী স্পেশাল আদর যত্ন শুরু হয়ে গেল। আমাদের সামনে চলে আসলো ঠান্ডা ঠান্ডা ঘোল, আর এই গরমে এটার কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার ছিল। এদিকে দেখো আমি সবাইকে একে একে দিয়ে দিলাম। এখানে আমার 2 ছেলে আছে, আর আছে আমার মাসির ছেলে, মানে আমার মাসতুতো ভাই। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার মাসিও এসেছে, আমার মাসি মেসো আমার ভাই বোন সবাই এসেছে। তারপর সবাইকে একে একে দিয়ে আমি নিজেও খেতে বসলাম। আর আমার মা কিন্তু এখানে বুঝতেই পারছে না আমি ফোনটা নিয়ে আসলে করছি কি, কাকে ছবি তুলছে। আসলে ব্যাক ক্যামেরাতে যে ভিডিও চলছিল মা বুঝতেই পারেনি, যখন বুঝতে পারলো তখন চলে গেছিল। আর আমার হাজব্যান্ডকে কিন্তু আমি দেইনি খেতে, কারণ আমার হাজব্যান্ড সবার আগেই খেয়ে নিয়েছিল, আর সেটা দিয়েছিল তার শাশুড়ি মা। তবে এই ঘোলটা কিন্তু খেতে জাস্ট ওয়াও লেভেলের হয়েছিল, একদম মারাত্মক সুন্দর যাকে বলে। তারপর আমি একটু বাইরের দিকে চলে আসলাম, আর দেখলাম এখানে আমার মাসি এখনো ঘোল বানিয়ে যাচ্ছে, কারণ এখনো আমার মেসো খায়নি, আর আমার ভাই বোন তারাও খায়নি, তাদের জন্যই বানিয়ে রাখছিল এক্সট্রা করে। আর মাসি তো ক্যামেরার সামনে আসছিলই না। ও পাশে বসে গাইস, ষষ্ঠীতে আমার মাকে আমি এই গিফটটা দিচ্ছি। এটা আমার মার খুব কাজে আসবে, কারণ লোকজন আসলে খুব কষ্ট হয়ে যায়, শিলে বেটে রান্না করতে হয়। তো এটা তোমার কেমন লাগে তাই বলো। ভালো লাগে। এখনই এইটা বার করে মিক্সিতে বাটনা করা হবে, কারণ এখন রান্না চাপানো হয়েছে। দেখি রান্না চাপানো হয়েছে, দেখিয়ে রান্না চাপানো হয়েছে এক্ষুনি। এটা এক্ষুনি খুলবো, কারণ আনপ্যাক করবো। এদিকে নিয়ে আমি উঠে যাচ্ছি বাবা, কি গরম। পাখা চালাবে? আমি উপরে আসছি, পাখা চালালে ভয়েস আসবে না। এটা কতগুলো সেলুটেপ মারা দেখো। আমি খুলছি এই হচ্ছে মিক্সি কালার, কেমন হয়েছে বলো। আর এটা ক্রম্পটনের কোম্পানি, কেমন হয়েছে জানি। আর এক্ষুনি এটা বার করতাম না, একটু পরেই করতাম, কারণ এক্ষুনি রান্নাবান্না হবে আর বাটনা করতে হবে। এখন কে করবে গরমের শিলে বাটনা। আর এই যে 3টে বাটিও আছে, ছোট মাঝারি বড় সবটাই আছে। আর একটা জিনিস আছে, এটা কত বছরের, 5 বছরের না ওয়ারেন্টি। 5 বছরের ওয়ারেন্টি কার্ড, কিছু হলে 5 বছরের মধ্যে কোম্পানি থেকে লোক ফ্রি চার্জে করিয়ে দেবে, ঠিক মেরামত করিয়ে দেবে। তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই কিন্তু বলো। এখন হবে বাটা। আর এখন হচ্ছে ঘুগনি, আর কি হবে, লুচি হবে, আর ঘুগনি হবে রাত্রের মেনু। আর এই যে প্রেসার কুকারটা দেখছো, এটা গতবারের ষষ্ঠীর গিফট। আমি যখন আসি তখনই বের হয়, এছাড়া এটা ঘরের মধ্যে প্যাকিং অবস্থায় থাকে। আর এই মিক্সিটা দিয়েছি, এটা আমি এসেছি আজকে বের হয়েছে, আমি চলে যাবো, আবার প্যাক হয়ে চলে আসবে, মানে প্যাকেটের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। আমার মা পারে না, মারে শিখিয়ে দিয়ে যাব। তারপরেও যদি প্যাকেটের মধ্যে রেখে দেয়, কিছু বলার নেই, কষ্টটা ওনার হবে, আমার হবে না। তো যাই হোক, দেখো এই যে আদা। আমার বাপের বাড়ি একটু ছোট জায়গা, একটু মানিয়েটা নিয়ে তোমরা আবার খুব বাজে কমেন্ট করো না। আর এই যে জিরে, আর দিয়েছি এই যে লঙ্কা। জামাই ষষ্ঠী সাকসেসফুল। তো এদিকে দেখো আমি কিন্তু ঘুগনি রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আলু ভেজে নিয়েছিলাম, এটা ঘুগনি লেভেলে ছোট ছোট করেই কাটা ছিল। তারপর তেলের উপরে দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, তারপর টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম মশলা, যেটা আমি মিক্সিতে করে রেখে দিয়েছিলাম আগে। তো আগেই দেখিয়েছি, এখানে আহামরি কোনো মশলা আমি দেইনি, সেখানে দিয়েছি আদা, জিরে এবং কাঁচা লঙ্কা, ওগুলোকে জাস্ট আমি পেস্ট করে নিয়েছি। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে রাখা বুটগুলো আমি তারপরে দিয়ে দিয়েছিলাম। তারপর হালকা করে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে ভালোভাবে বুটগুলো কষানো হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনাটা তুলে রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি থালা দিয়েই ঢাকনা দিয়েছি, তোমরা আবার কেউ যেন বাজে কমেন্ট করো না এটা দেখে, যে হ্যাঁ থালা দিয়ে ঢাকা দিয়েছে, ওদের কি কোনো ঢাকনা নেই। না গো, ঢাকনা নেই। হঠাৎ করে মনে পড়লো আমি এই ঘুগনিতে লবণ দিতেই ভুলে গেছি। তারপর আমি লবণটা দিয়ে দিলাম, এবং তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে জল দিয়ে দিয়েছিলাম খানিকক্ষণ ফোটানোর জন্য।
এবার দেখো খানিকক্ষণ ফুটে ওঠার পর কিন্তু আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম এবং গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর ওতে হালকা করে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, মানে চিনি দিয়ে দিয়েছিলাম যাতে একটু টেস্টটা হয় ভালো। আর আমার এখানেই কিন্তু ঘুগনি রান্না পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা কিন্তু একটু চা টিফিন করতে চলে আসলাম, কারণ এই রান্নার চক্করে আমাদের এখনো পর্যন্ত টিফিন খাওয়াই হয়নি সন্ধ্যাবেলার। তারপর আমি একটু টিফিন খেয়ে নিয়েছিলাম। আর আমার মাসি বলছিল তুই খাওয়ার সময় ভিডিও করিস। আচ্ছা মাসিকে কী করে বোঝাই, আমি আমার সমস্ত আপডেট যদি তোমাদের না জানাই তাহলে আমার ব্লগটা কীভাবে রেডি করব। তো সবাইকে চা দেওয়ার পরে আমি, মাসি আর আমার মা আমরা তিনজনেই কিন্তু চা খেতে বসেছিলাম। আর আমার হাজব্যান্ড চা না খেয়ে ঘুমোচ্ছে, কারণ তার পেটে আর জায়গা নেই, কারণ এসে থেকে অনেক কিছু খেয়েছে, জামাই আদর বলে কথা। চা খাওয়া কমপ্লিট করে তারপরে আমরা চলে এসেছিলাম লুচি ভাজতে। আজকের এই রান্নাটা কিন্তু আমাদের সন্ধ্যেতেই প্রায় কমপ্লিট হয়ে গেছিল, তার কারণ আমি তোমাদের একটু পরেই বলছি। তো দেখো লুচিটা কিন্তু আমার মাসি বেলে দিচ্ছিল আর আমি ছেঁকছিলাম। ঘুগনির সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো লুচি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, একদম জাস্ট জমে যাবে রাত্রের ডিনার। তো তোমাদের কেমন লাগে লুচি ঘুগনি অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর দেখো আমার কিন্তু এদিকে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু এদিকেই চলে এসেছিলাম আমার হাজব্যান্ডকে খেতে দিতে, কারণ এক্ষুনি বেরিয়ে যাবে কাজে। আর যার জন্য এত তাড়াহুড়ো করে আজকে আমাদের রান্না বান্না কমপ্লিট করা হলো। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে কিন্তু আমি একটা জিনিস ছেড়েই দিয়েছি, ওই যে স্পেশাল ডেটের কোনো উৎসবের আনন্দ একসঙ্গে উপভোগ করা, এই জিনিসটা বলতে পারো এক প্রকার ছেড়েই দিয়েছি। তাই এখন আর কোনো অসুবিধা হয় না এই কোনো একটা স্পেশাল দিনের মাঝেও চলে যাওয়া নিয়ে, এখন আমি মানিয়ে নিয়েছি বলতে পারো। দেখো আমি কিন্তু ওকে খেতে দিয়ে দেওয়ার পরে ওর জন্য মিষ্টি রেডি করে নিয়েছিলাম। খুব কমই খেয়েছে, মানে একদমই খাবে না বলছিল, আমি জোর করার পর সামান্য একটু খেয়েছিল। আসলে ও একদম মিষ্টি জাতীয় জিনিস খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে, আর যদিও বা আমি জোর তারপর হয়তো সামান্য একটুখানি ও খেয়ে নেয়। আমি ওকে খেতে দেওয়ার পরে নিজেকে নিয়ে একটু ঢং করতে বসে গেছিলাম, আসলে ঢং না করলে ভাল লাগছিল না, তাই একটু ঢং করে নিলাম তোমাদের সামনে। তারপর আর কি চলে এলো সেই মহেন্দ্রক্ষণ, মানে ও চলে যাওয়ার সময়, আর তার সঙ্গে শেষ করলাম আমার এই অল্প সময়ের ব্লগ। তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। তোমাদের মধ্যে কে কে জামাই ষষ্ঠীতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।